অনুব্রত মণ্ডল, যাকে বীরভূম তথা পশ্চিমবঙ্গের বাঘ বলে আখ্যা দেওয়া হয়, সেই অনুব্রত মণ্ডল কি এবার টিএমসি ছেড়ে অর্থাৎ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে চলেছে? কারণ বর্তমানে অনুব্রত মণ্ডলের অনেক খারাপ সময় যাচ্ছে। প্রথমত, গরু পাচারের অভিযোগে তাকে তেহারে জেল খাটতে হলো এবং তার বিটিকেও জেল খাটতে হলো। তারপরে সেখান থেকে ফিরে এসে তাকে যে সভাপতি পদ ছিল তৃণমূলের, সেখান থেকেও সরানো হলো। বীরভূমের যে সভাপতি পদ ছিল সেখান থেকেও সরানো হলো, কোর কমিটিকে দায়িত্ব দেওয়া হলো। তারপরে অনুব্রত মণ্ডলের একটা কল ভাইরাল হলো, যেখানে পুলিশকে অকথ্য ভাষায় গালাগালি করছে, প্রচুর পরিমাণে ভাইরাল হলো। তারপর থেকে টিএমসি কিন্তু অনুব্রত মণ্ডলকে সাইডে সরিয়ে রাখতে চাইছে, তাকে কিন্তু আর টিএমসির সঙ্গে রাখতে চাইছে না। তো এরপর থেকেই আমরা দেখি 21শে জুলাই যেটা হলো, সেখানে কিন্তু অনুব্রত মণ্ডলকে স্টেজে কেউ দেখতে পায়নি। প্রত্যেককে দেখতে পাওয়া গেছে, বাট অনুব্রত মণ্ডলকে কিন্তু দেখতে পাওয়া যায়নি। তাহলে কি 21শে জুলাইয়ের মঞ্চে তিনি যাননি? গিয়েছিলেন। কারণ আমরা 20 জুলাই যে ছবিগুলো এসেছে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, সেই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি 20 জুলাই যখন প্রস্তুতি পর্ব চলছিল, সেখানে কিন্তু অনুব্রত মণ্ডল উপস্থিত ছিলেন এবং তিনি সেখানে দেখা করার জন্য, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সেখানে উপস্থিত ছিলেন এবং দেখাশোনা করছিলেন কেমন কি প্রস্তুতি চলছে। সেখানে আমরা কিন্তু অনুব্রত মণ্ডলকে দেখতে পেয়েছিলাম, বাট 21শে জুলাইয়ের মঞ্চে কোথাও কিন্তু অনুব্রত মণ্ডলকে দেখা যায়নি। যদিও অনুব্রত মণ্ডলের কাছে লোকজন বলেছে তিনি সেখানে গেছিলেন, সেখানে উপস্থিত ছিলেন, স্টেজেও ছিলেন, কিন্তু তাকে দেখা যায়নি। তারপরে কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়েন, তার জন্য তিনি ফিরে আসেন। বাট আমরা কোথাও দেখতে পাইনি অনুব্রত মণ্ডলকে, অর্থাৎ বাংলার বাঘ, বীরভূমের বাঘকে কিন্তু আমরা কোথাও দেখতে পাইনি সেই 21শে জুলাইয়ের মঞ্চে। কারণ টিএমসি চায় না এখন বর্তমানে অনুব্রত মণ্ডলকে তাদের সঙ্গে রাখতে, আর বীরভূমের পুরো দায়িত্ব এখন কোর কমিটির হাতে দিয়ে দিয়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক গুঞ্জন উঠছে, এবার নাকি অনুব্রত মণ্ডল যেহেতু টিএমসি তার কোনো ভ্যালু অ্যাড করতে পারছে না, দায়িত্ব পাচ্ছে না, তো মনে করা হচ্ছে এবার অনুব্রত মণ্ডল নাকি বিজেপিতে যোগদান করতে চলেছে। সত্যি কি অনুব্রত মণ্ডল এবার বিজেপিতে যোগদান করবে? পুরো প্রতিবেদনটা দেখো, সমস্ত কিছু বলছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, যখন এই নতুন ভিডিও আপলোড করবে তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে রাখি, অনুব্রত মণ্ডল টিএমসির জন্য বড় একটা দায়িত্ব পালন করে থাকে এবং বীরভূমে যে কটা সিট পায় শুধুমাত্র অনুব্রত মণ্ডলের যে দাপট তার জন্যই কিন্তু পায়। পুরো এটাকে সামলে রাখে বীরভূমটাকে অনুব্রত মণ্ডল। তো বর্তমানে কিন্তু এখন কোর কমিটির দায়িত্ব পাওয়ার পর প্রথম যে ঝাটকাটা টিএমসি কে লেগেছিল সেটা হচ্ছে সমবায় সমিতির ইটাহারে যে ভোট হয়েছিল, সেখানে বিজেপি 12টা সিট পেয়েছিল এবং টিএমসি জিরো সিট পেয়েছে। তো সেখানে কিন্তু কোর কমিটিকে বড় ধাক্কা লেগেছে, কারণ এর আগে অনুব্রত মণ্ডল যখন ছিল এসব কিছু ঘটনা কিন্তু ঘটেনি। পুরো ভোটটা কিন্তু টিএমসির হাতে থাকতো, ধমকে চমকে তিনি কিন্তু ভোট নিয়ে নিতেন। তো এবার কিন্তু সেটা হয়নি। এবার যেহেতু কোর কমিটির দায়িত্ব আছে সেহেতু টিএমসি সেখানে গোহারা হেরে গেছে। তারপর থেকে কোর কমিটির ওপর প্রশ্ন উঠতে শুরু করে, কিন্তু তার সত্ত্বেও অনুব্রত মণ্ডলকে বর্তমানে কোনো দায়িত্ব দেওয়া হয়নি, তিনি এখন এমনিই রয়েছে। তো 21শে জুলাইয়ের মঞ্চে যেহেতু তাকে দেখা যায়নি, 21শে জুলাই তাকে মঞ্চে দেখা যায়নি, প্লাস তার আগের দিন আমরা দেখেছি অনুব্রত মণ্ডলকে স্টেজ দেখতে পরিদর্শন করতে এবং ঘুরে বেড়াচ্ছিলেন, দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, বাট মাননীয় মুখ্যমন্ত্রী দেখা করেননি। তো তারপর থেকেই গুঞ্জন উঠছে যে অনুব্রত মণ্ডল কোথায় গেলেন, এখনো পর্যন্ত তাকে দেখা যাচ্ছে না কেন? যদিও বলা হচ্ছে যে অনুব্রত মণ্ডল সেদিন 21শে জুলাইয়ের মঞ্চে উপস্থিত ছিলেন, বাট আমরা কেউ দেখতে পাইনি। তো তারপর থেকে গুঞ্জন উঠতে শুরু করে তিনি কি বিজেপিতে যোগদান করবেন, তিনি কি বিজেপিতে যেতে চলেছেন, কারণ তিনি এখন তার প্রাপ্য যে সম্মান সেটা পাচ্ছে না। কিন্তু বিজেপিতে যাওয়ার আগে তার যে সম্মান হানিটা হয়েছে সেটা হচ্ছে সেই গালিগালাজ, যে গালিগালাজটা তিনি দিয়েছেন, সেই গালিগালাজটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে পুলিশকে। তারপর থেকে কিন্তু তার যে সম্মান সেটা আস্তে আস্তে ডাউন হতে শুরু করে দিয়েছে, কেউ তাকে দেখতে পারছে না, মানুষ জনতা কেউ তাকে দেখতে পারছে না। তো বিজেপিতে যাওয়া অত সহজ না, বিজেপিতে নেওয়াটাও অত সহজ না। তবে আশা করি তিনি বিজেপিতে যাবেন না, তিনি টিএমসিতেই থাকবেন, তৃণমূল কংগ্রেসেই থাকবেন এবং পরবর্তীকালে এটা যখন ধামাচাপা পড়ে যাবে তখন তাকে একটা বড়সড় কিছু দায়িত্ব তিনি পেতে পারেন বলে অনেকেই মনে করছে। আপাতত অনুব্রত মণ্ডলের সম্বন্ধে এরকম কোনো তথ্য পাওয়া যায়নি যে তিনি বিজেপিতে যোগদান করছেন কিংবা বিজেপি তাকে নিতে চায় কিংবা নেবে, এরকম কোনো তথ্য পাওয়া যায়নি। এবার যদি বিজেপি তাকে নেয় তাহলে কিন্তু অনেক বড় লোকসান করতে চলেছে, কারণ বীরভূমে সেরকম দাপট তিনি আর দেখাতে পারবেন না এবং বিজেপিরই এটা নষ্ট হবে, ঠিক আছে, ইমেজটা নষ্ট হবে যদি অনুব্রত মণ্ডলকে এখন বর্তমানে বিজেপিতে নিয়ে নেয়। আশা করি তিনি যাবেন না, তিনি টিএমসিতেই থাকবেন। বর্তমানে বড়সড় পদ তিনি পরবর্তীকালে পাবেন যখন এই সমস্ত বিষয়গুলো ধামাচাপা হয়ে যাবে, কারণ অনুব্রত মণ্ডল না থাকলে বীরভূম জয়ী করা কিন্তু টিএমসির পক্ষে অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে, অনেকটাই বলতে অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে। এতদিন বীরভূমে টিএমসি রাজ করে এসেছে, তার মেন রিজন হচ্ছে অনুব্রত মণ্ডল, ঠিক আছে।
তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। যদি ভালো লাগে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।